যারা আপনারা গরুর প্রেমে পড়েছেন এবং গোমাতা বলে ডাকছেন তাদেরকে বলি, গরু যদি তোদের মাই হয়, গরুর পেট থেকে তোরা যদি জন্মই করে থাকিস, তোদের বাবাকে আরা গরু ষাঁড় গরু, আরা গরু কি তোর বাবা ষাঁড় গরু? গরু নিয়ে হিন্দুরা যে পরিমাণ উত্তেজনা সৃষ্টি করছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে। আমার প্রশ্ন হলো, গরু যদি তোর মা হয়, সেই গরুকে বিক্রি করিস কেন? মায়ের দুধ তো কখনো বিক্রি হয় না, তাহলে তোরা গরুর দুধ বিক্রি করিস কেন? আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দেখেছে যে মায়ের দুধ বিক্রি হয়? অথচ এই হিন্দুরা আপনারা দেখবেন, এরা রাস্তার ধারে গরুর দুধ বিক্রি করতেছে, তারপরে গরুর যে গোবর হাগু, এই হাগুগুলো এরা বিক্রি করতেছে। কই মায়ের গু তো কোনোদিন দেখলাম না যে দেয়ালে শুকাচ্ছে অথবা শিনোটে দিয়ে এরকম পিজিয়ে পিজিয়ে সেগুলো বিক্রি করছে। তাহলে গরুর গু কেন বিক্রি করা হচ্ছে? হিন্দুরা এতটা অন্ধ হয়ে গেছে, ওদেরকে পুরোহিত ঠাকুররা অথবা রাজনৈতিক দলেরা যে যা বলছে তাই করে যাচ্ছে। মুসলমানদের মারতে হবে, এই করতে হবে। মানে চিন্তা করে দেখুন, কখনো ওদের কাছে আলো যাবে কি করে, সত্যের আলো, যেখানে তারা নিজেরাই চায় না সত্যকে সন্ধান করতে, সত্যকে আঁকড়ে ধরতে। পৃথিবীর বুকে ভারত বর্তমান গরুর মাংস বিক্রিতে 2 নম্বরে রয়েছে। অনেকের মতে 4 নাম্বার, অনেকের মতে 3 নাম্বার, অনেকের মতে 2 নম্বরে রয়েছে। চিন্তা করে দেখুন, অথচ এই গরু রাতের আধারে তখন যারা এরা কেটে বিক্রি করে, তখন ওই টাকা পায়, তখন আর মা নামক ভালোবাসা আসে না। কিন্তু যখন মুসলিমরা কিনবে, তখন শুধু মা মা বলে চিৎকার করে উঠছে একদল গো হিন্দুরা। আমার প্রশ্ন হলো, মায়ের দুধ বিক্রি হয় না, গরুর দুধ কেন বিক্রি করিস? এই প্রশ্নের উত্তর যদি দিতে পারিস, তাহলে আমি গরু নিয়ে আর ভিডিও করব না। যেহেতু পৃথিবীর বুকে কে গরুর পেট থেকে মায়ের জন্ম নিছে, এটা আমার এমন দলিল দিয়ে তোমাদের প্রমাণ দেখাতে হবে, যে দলিল কাটা যাবে না। কতজন ব্যক্তি হিন্দু ধর্মের মধ্যে আমরা জানতে চাই। 3 নম্বর প্রশ্ন হলো, গরু খাওয়া যাবে না, এটার সঠিক প্রমাণ চাই। এমন প্রমাণ যেটা আসলেই সত্য। কিন্তু যদি প্রমাণ দেখাতে না পারো, তাহলে তোমরা গরুর লেদার সাথে কে নাকে খড় দিবে, রেডি হয়ে থাকো। 4 নম্বর প্রশ্ন হলো, আমরা একটা জিনিস দেখি, আমরা মায়েদেরকে নিয়ে খাটে শুয়ে পড়ি, কম্বল মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে ঘরের মধ্যে। তাহলে গরু যদি তোদের মাই হয়, গরুকে কেন গোয়াল ঘরে রাখিস? গরুকে নিয়ে কেন একই বিছানায় শুয়ে পড়িস না? এই প্রশ্নের উত্তর যদি দিতে পারিস, তাহলে গরু নিয়ে আর আমি কথা বলবো না। 4, 5 নম্বর প্রশ্ন হলো, নাম্বারে আমার হয়তো এলোমেলো হতে পারে, এই যে গরুর দুধ তোরা মুসলমানদের কাছে কেন বিক্রি করিস এবং হিন্দুদের কাছে কেন বিক্রি করিস? মুসলমানদের কাছে বিক্রি করলে তোদের লাভ কি, আর হিন্দুদের কাছে গরুর দুধ বিক্রি করে লাভ কি? যদিও মায়ের দুধ কোনো দিন বিক্রি হয় না, তাহলে এটা কেমন মা তোদের, এটা কেন বিক্রি হয়? এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা দিতে পারো, তাহলে বুঝবো যে কিছুটা হলেও তোমাদের সঠিক যদি উত্তর দিতে পারো, তাহলে বুঝবো কিছুটা হলেও তোমরা একটু হলেও জ্ঞান পেয়েছো। কিন্তু যদি উত্তর দিতে না পারো, তাহলে বুঝবো তোমাদের মতো মুখরা এই বিশ্বে কেউ নাই, এই লেদাকে করা। আরেকটা কথা হলো, গরুর লাত খেলে মুত খেলে যে উপকার হয়, কোন ডাক্তার বলেছে, কতজন ডাক্তার বলেছে, এবং এটা ল্যাবে পরীক্ষা করে আদৌ কি রোগ সারার মতো কিছু পাওয়া গেলে কতগুলো মানুষ রোগ সেরেছে? এটার আমি কি চাই? জবাব চাই।